নমস্কার বন্ধুরা, স্ত্রীর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। কয়েকদিন আগেই ও কাশ্মীর থেকে ফিরেছে, তো সেখান থেকে কিছুটা মিক্সড ড্রাই ফ্রুট এনেছিল, সেটি প্যাকেটটা কাটবো। আর এই ড্রাই ফ্রুটগুলি দিয়ে আমি একটি চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রাই ফ্রুটগুলি শুধু মুখেই খেতে ভালো লাগে, তবে অনেকটাই এনেছিল, তো সেখান থেকে প্রথমে প্যাকেটটা কেটে কিছুটা আলাদা করে বের করে নেব আর কিছুটা ছোট ছোট পিস করে চাটনি বানাবো। অনেকটা যেহেতু পরিমাণটা, তাই একটু চাটনির রেসিপি বানিয়েছিলাম, যেটি খেতে ভীষণই সুন্দর হয়েছে। তো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রায় 14 রকমের ড্রাই ফ্রুট ছিল, তার মধ্যে যে আম আর আনারস ছিল সেটি খেতে ভীষণই সুন্দর। এছাড়া সবগুলোই ভালো, তবে যেটা আমরা ফ্রেশ পাই ততটাও ভালো ছিল না। তাও এগুলি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আজকে চাটনি বানাবো। ভীষণই কালারফুল লাগছে দেখতে। ছোট ছোট পিস করে কেটে নেওয়ার পর প্রথমে কড়াইতে একটি মশলা করে নেব। আমি এখানে নিয়েছি জিরে, খুব সামান্য পরিমাণে ধনে, গোলমরিচ আর মৌরি। প্রথমে শুকনো কড়াইতে কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখনই হালকা গন্ধ ছাড়তে শুরু করবে তখন মশলাটি ভেজে তুলে নেব। তারপর ঠান্ডা করতে দিয়ে দেব, দিয়ে হামানদিস্তায় গুঁড়ো করে নেব আধ ভাঙা করে। এই মশলাটি চাটনির মধ্যে ব্যবহার করলে খুবই ভালো লাগে। তো প্রথমে মশলাটি ভাজা হয়ে গেল, তারপর ওই কড়াইতেই বেশ কিছুটা জল দিয়ে দেব। আমি এখানে অল্প পরিমাণেই চাটনিটি বানাচ্ছি, তাই 1.5 গ্লাস মতো জল দিয়েছি। জলটি ফুটতে দেব। জলটি যখন ফুটে উঠবে তখন চিনি দিয়ে দেব। এখানে আন্দাজ মতো আমি ওই 100 গ্রাম চিনি দিচ্ছি, কারণ ড্রাই ফ্রুটগুলির মধ্যে হালকা মিষ্টি আছে আর চাটনিটিও একটু পাতলা বানাবো। খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না, তাই আমি এখানে 100 গ্রাম মতোই চিনি ব্যবহার করছি। চিনিটি খুব ভালো করে ফুটিয়ে নেব। একটু যখন রসটা তৈরি হয়ে যাবে তখন কেটে রাখা ড্রাই ফ্রুটগুলি দিয়ে দেব। আর এই চাটনিটি খুব বেশি গাঢ় করব না, একটু পাতলা করব, তার জন্য খেতে ভালো লাগবে। এর আগে আমি একবার বানিয়েছিলাম, খেতে ভীষণ সুন্দর হয়েছিল, তাই এইবার ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। তারপর যখন আবারও ড্রাই ফ্রুটগুলি দেওয়ার পর রসটি ফুটতে শুরু করবে তখন খুব সামান্য পরিমাণে দিয়ে দেব নুন। এটা টেস্টটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণে দিতে হবে একদম। নুন দেওয়ার পর হালকা কালার আনার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করেছি। এটি আপনারা ব্যবহার করতেও পারেন, নাও ব্যবহার করতে পারেন, তবে এতে চাটনির কালারটা সুন্দর আসে, তাই জন্য ব্যবহার করলাম। তারপর খুব ভালো করে ফুটতে দেব। রসটি খুব ভালোভাবে ফুটে উঠলে উনুনের আঁচটি একদম কমিয়ে 25 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এতে ড্রাই ফ্রুটগুলির মধ্যে রসটা ঢুকবে, ড্রাই ফ্রুটগুলি ফুলে উঠবে, এতে কিন্তু চাটনির টেস্টটা ভালো আসবে। তার জন্য একদম উনুনের আঁচটি কমিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটি খুলবো, রসটা অনেকটাই কমে গেছে। আর দেখুন ড্রাই ফ্রুটগুলো একটু রস ভরে ফুলে ফুলে উঠেছে। এই সময় একটা পাতিলেবুর অর্ধেকটা কেটে দিয়ে দেব। এতে চাটনির টেস্টটা আরও ভালো আসে। আমি এখানে অর্ধেক পাতিলেবু ব্যবহার করছি। পাতিলেবুর রসটি দেওয়ার পর যে ভাজা মশলা হামানদিস্তায় আধ ভাঙা করে ভেঙে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দেব। এই পদ্ধতিতে একবার এই ড্রাই ফ্রুটের চাটনি অবশ্যই বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। কারণ আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের চাটনি হয়, কারণ প্রতিদিনই ভাত খাওয়ার শেষে প্রায় এই চাটনি বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমি এই মিক্সড ড্রাই ফ্রুটের চাটনিটা বানিয়েছিলাম, সবাই ভীষণই ভালো বলেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দেবেন। আর আমার যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন তৈরি হয়ে গেছে কালারফুল মিক্সড ড্রাই ফ্রুটের চাটনি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।